আসসালামু আলাইকুম। টোকেন আপ ওয়ালেটের যে অফারটা শেয়ার করছিলাম, তো এটার অলরেডি পেমেন্ট প্রুফ কিন্তু চলে আসছে যারা ঠিকভাবে কাজ করছেন। মানে আসলে এখানে বিষয়টা হচ্ছে আমরা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট ভেবে কিছু আসলে জিনিস আমাদের ভুল হয়েছে। যেমন যারা আমরা মাল্টিপল করছিলাম তারা আমরা অনেকে এখানে আইপি মেনটেন করে নেই, বা যে ডিভাইস মানে ওয়ালেট থেকে ওইগুলো আমরা সেম ওয়ালেট থেকে ডিপোজিট করছি, এরপর হচ্ছে সেম ট্রানজ্যাকশন করছি। এরকম মোট কথা হচ্ছে আমরা আসলে সাইবিল ধরার যে জিনিসগুলো সবগুলোই আমরা করছি, যার কারণে আমাদের ম্যাক্সিমামেরই আসলে পেমেন্টটা করে নাই, নট এলিজিবল হয়েছে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, সাপোজ আপনি যদি একটাই করেন তাহলে কিন্তু ঠিকভাবেই দিছে, কারণ ওই ক্ষেত্রে সাইবিল ধরার কোনো চান্স নাই। কিন্তু যারা একই ওয়ালেট দিয়ে মাল্টিপল আলাদা আলাদা ওয়ালেট আবার ডিপোজিট করছেন তাদের কিন্তু সাইবিল ধরছে, তাদের কিন্তু পেমেন্ট করে নাই। তো যাই হোক, এখন যারা পেমেন্টটা ঠিকভাবে পাইছেন তারা কীভাবে টোকেনটা সেল করে বিনান্স পর্যন্ত নিয়ে যাবেন ওই ভিডিওটা দিচ্ছি। আর অফারটা কিন্তু এখনও রানিং আছে। অফারটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আগস্টের 18 তারিখ ইউটিসি, মানে আগস্টের 18 তারিখ আমাদের দেশের সকাল 6টা, তার মানে কালকেই। আজকে কিন্তু 17 তারিখ, কালকে সকাল 6টা বাজে কিন্তু ইভেন্ট শেষ। তো এখনও যদি কেউ জয়েন করার বাকি থাকেন চাইলে জয়েন করতে পারেন, তবে অবশ্যই আইপি মেনটেন করতে হবে। আইপি মেনটেন করতে হবে, যে ডিভাইস থেকে কাজ করবেন, বা অ্যাড্রেস আলাদা আলাদা রাখতে হবে। সব কিছু কিন্তু আমি এই দুইটা বয়সে দিয়ে দিচ্ছি। তো যারা এখনও জয়েন করেন নাই তারা এই যে উইনার লিস্ট দিলাম, এই উইনার লিস্টের নিচে দুইটা বয়স শুনে নেবেন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। যাক, আমি এই ভিডিওতে এত কিছু বলে ভিডিওটা লং করবো না। আর উইনার লিস্ট তো দিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা ফিন্ড অন ফেজে ক্লিক করে 3 ডট মেনুতে ক্লিক করে হচ্ছে এখান থেকে বের করে নেবেন। এটা একটু দেখা দিই। এখানে ফর্মটা ওপেন করবেন, 3 ডট মেনুতে ক্লিক করবেন, ফিন্ড ইন ফেজে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাড্রেসটা এখানে পেস্ট করলে কিন্তু যদি এলিজিবল হয়ে থাকেন আপনাদের অ্যাড্রেসটা শো করবে। এরপর দেখেন আমাদের টোকেনটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তো সবার প্রথমে ট্রেডে আসবেন, এই যে নিচের দিকে ট্রেড অপশনে সিলেক্ট করার পর এখানে আপনার যদি কোনো কানেক্ট বাটন আসে কানেক্ট করে নেবেন। আর কানেক্ট না থাকলে তো সরাসরি অ্যাড্রেস যদি কানেক্ট হয়ে থাকে তাহলে আর কিছু করার দরকার নাই। এরপরে সিলেক্ট টোকেনের মধ্যে অবশ্যই আমরা XOC টোকেনটা সিলেক্ট করব। নিচে সিলেক্ট করব হচ্ছে ইউএসডিটি। তো এখানে আপনারা এই XONE যে নেটওয়ার্কটা আছে বা চেনটা আছে ওইটাই থাকবে। এখানে আপনারা সার্চের মধ্যে গিয়ে ইউএসডিটি লিখবেন। তো এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন তেথার ইউএসডিটি লেখা আছে, এই যে তেথার ইউএসডিটি অবশ্যই সিলেক্ট করবেন, এখানে টিক চিহ্ন দিবেন। এরপর হচ্ছে ট্রেডে ক্লিক করবেন, ম্যাক্স দিবেন না, এখানে এই একটাই সমস্যা, অনেকে হয়তো ম্যাক্স দিয়ে দিবেন। এখানে আপনারা একটার মতো রাখবেন, কারণ এখানে কিন্তু আবার কিছু ট্রানজ্যাকশন ফি আছে, আবার ব্রিজ করা লাগবে। আপনারা যদি ম্যাক্স দিয়ে সোয়াপ করে ফেলেন পরে কিন্তু আসি বলে লাভ হবে না, ভাই আমার তো ব্রিজ হচ্ছে না, সোয়াপ হচ্ছে না, কারণ তখন আপনাদের ফিটা আবার কারো কাছ থেকে নিতে হবে। অবশ্যই আপনারা মিনিমাম একটা হাতে রাখবেন, যাই পাইছেন একটা কমাই করবেন, একটা দুইটা কমাই করবেন। যাদের বেশি আছে তারা দুইটা কম থাকলে একটা কমাই দিবেন। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সোয়াপটা সাকসেসফুল হয়েছে। কিন্তু সোয়াপটা সাকসেসফুল হলে এই ডলারটা কিন্তু আমরা সরাসরি কোনো জায়গায় তুলতে পারবো না, কারণ এটা হচ্ছে XONE নেটওয়ার্কের। তো আমাদের এটা ব্রিজ করতে হবে। ব্রিজ করার জন্য আপনার ডিসকভারে আসবেন। ডিসকভারে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন রেন লিঙ্ক, সবার উপরে দেখতে পাচ্ছেন লেটেস্ট, অথবা হচ্ছে নিচের দিকে আসলে ট্রেন্ডের মধ্যেও পেয়ে যাবেন। তো যেখানেই থাকুক না কেন আপনারা এটা দিবেন। এরপর হচ্ছে স্কিপে ক্লিক করে দেবেন, অফ অ্যান্ড রেন লিঙ্কে ক্লিক করবেন। এখানে আমাদেরকে ব্রিজ করে ডলারটা কিন্তু বিএনবি চেনে আনতে হবে। তো সবার প্রথমে ওদের যে চেনটা সেটা সিলেক্ট রাখবেন। আর এখানে অবশ্যই আপনাদের ওয়ালেট কানেক্টের অপশন আসবে, এখান থেকে ক্লিক করে কানেক্ট করে নেবেন। এরপর হচ্ছে নিচে সিলেক্ট করবেন বিএনবি চেন, অন্য কোনো চেন আবার সিলেক্ট করবেন না। এরপরে ইউএসডিটি যেটা আছে এটাই থাকবে। আচ্ছা, এখানে আবার ক্লিক করবেন, আমাদের যে টোকেনটা আছে এই যে দেখতে পাচ্ছেন ইউএসডিটি, তো ইউএসডিটি সিলেক্ট করে ম্যাক্সে ক্লিক করবেন। এখন মেবি এটা আসলে হয়তো বা ওদের সার্ভারটা একটু সমস্যা, লোড হতে সময় লাগতেছে, এই জন্য মেবি এখানে আমাদের যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা কিন্তু এখানে শো করতেছে না। তো এই ব্যালেন্সটা শো করা পর্যন্ত অপেক্ষা করবেন। ব্যালেন্সটা যখন শো করবে তখনই কিন্তু আমাদের এখানে ব্রিজটা সাকসেসফুল হবে। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করবেন, আপনারা এখান থেকে কী করবেন, বিএনবি চেনে অ্যাড্রেসটা নেবেন। যদি বা অ্যাড্রেস একই সমস্যা নেই, আপনারা এখানে যে অ্যাড্রেসটা আছে সবার নিচে এটাই সিলেক্ট করে নেবেন। এটাই আমাদের বিএনবি চেনেরও সেম। এখানে কিন্তু রিসিভ অ্যাড্রেসটা দিতে হবে। তো এরপর হচ্ছে আপনারা এখানে রিসিভ অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে কিন্তু এখনও ব্যালেন্সটা শো করে নাই। তো আপনাদের ক্ষেত্রে যদি এরকম সমস্যা হয় তাহলে একটু অপেক্ষা করবেন। আমার যতটুকু মনে হচ্ছে হয়তো সার্ভার সমস্যা, অথবা আপনারা যাই হোক সুইচ ওয়ালেটে ক্লিক করে দেখবেন, এখানে টোকেন আপ সিলেক্ট করে নেবেন। আবার ব্যালেন্সটা কিন্তু এখনও দেখাচ্ছে না, কিন্তু এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 4.55। যাই হোক, আমি 4.55টা আসলে ম্যানুয়ালি এখানে সাবমিট করে দেখি কাজ হয় কিনা, মনে হয় না হবে। এখানে মেবি আসলে আমার মনে হচ্ছে ওদের সার্ভারে কোনো একটা সমস্যা, যার কারণে কিন্তু ওয়ালেটটা ডিটেক্ট হচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে সুইচ ওয়ালেটে ক্লিক করলে কিন্তু আবারও কোনো না কোনো ওয়ালেট কানেক্ট করতে বলতেছে। এখানে কিন্তু আমাদের এখান থেকেই ব্রিজটা হবে।
আচ্ছা দেখেন এখন কিন্তু আমার ব্যালেন্সটা শো করতেছে। এতক্ষণ তো আপনারা হয়তো খেয়াল করছেন যে আমার কোনো ব্যালেন্সই শো করে নাই। আমি এখন একটা ভিপিএন কানেক্ট করছি, এরপরে একবার রিফ্রেশ দেওয়ার পর কিন্তু ব্যালেন্সটা শো করছে। তো আমি এখন ম্যাক্সে ক্লিক করব। দেখেন ব্রিজ ফি কিন্তু ওদের যেটা বললাম 100C টোকেন কিন্তু ফি কাটবে। টোটাল দেখতে পাচ্ছেন 0.20 মতো টোকেন ফি কাটবে। এই জন্য বলছি যে আপনারা একটা টোকেন রেখে দিবেন। তো এখানে ট্রানজ্যাকশন ফেলড আসতেছে কেন জানি না, যাই হোক যদি আসে আপনারা কয়েকবার ট্রাই করবেন, এখানে হয়ে যাবে। এটা আসলে সার্ভার সমস্যা, কারণ ওদের এখানে এখন যেহেতু অনেকেই পেমেন্ট পাইছে, অনেকে একসাথে ট্রাই করবে, এই জন্য একটু সমস্যা হতেই পারে। তারপরে একটা ভিপিএন কানেক্ট করে তারপরে ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে কতক্ষণের মধ্যে। যাই হোক আমি কয়েকবার ট্রাই করে দেখি, আর না হলে অ্যামাউন্ট একটু কমায় দিব, মানে বাড়তি যেগুলো সংখ্যা থাকে এগুলো বেশি দিব না, একটু কমায় রাখবো। এরপর ট্রান্সফারে ক্লিক করবো, দেখবো কোনো কনফার্মেশন আসে কি না। দেখতে পাচ্ছেন এখানে এখন ফেলড আসতেছে, তো মেবি ওদের সার্ভার সমস্যা। তো যদি এরকম করে তাহলে আপনারা কিছুক্ষণ পরে ট্রাই করবেন। আচ্ছা এখান থেকে ব্রিজটা আমাদের হচ্ছে না, তো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, এই ওয়ালেটের ব্যাকআপটা নিয়ে বিটগেট ওয়ালেটে ইম্পোর্ট করতে হবে। তো এটা কীভাবে করবেন, হোম পেজে আসবেন, অ্যাকাউন্টের নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পর এখানে যে ব্যাকআপ লেখা আছে, ব্যাকআপে ক্লিক করলে হচ্ছে আপনাদের ওয়ার্ডগুলো দেখাবে, মানে 12টা ওয়ার্ড। এখানে এই যে কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক করলে আপনাদের 12টা ওয়ার্ড কপি হয়ে যাবে। এরপর হচ্ছে আপনারা এটা এখানে বিটগেটে ইম্পোর্ট করে নেবেন। বিটগেটে ইম্পোর্ট করা একবার ইজি, অ্যাডে ওয়ালেটে ক্লিক করবেন। এরপর হচ্ছে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করে শিট পার্টসে ক্লিক করলেই, মানে ইম্পোর্টে ক্লিক করে আপনারা আপনাদের 12টা ওয়ার্ড এখানে পেস্ট করে দিলেই কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। তো ইম্পোর্ট হওয়ার পর সবার প্রথমে আপনারা কী করবেন, এখানে ডান পাশে উপরে নেটওয়ার্কের অপশনে ক্লিক করে X1 লিখে সার্চ দিবেন। এই যে দেখতে পাচ্ছেন X1 মেন নেট, এটা আপনারা অ্যাড করে দিবেন। প্রথমে আপনাদের XOC টোকেনটা দেখাবে, আর ইউএসডিটিটা আপনাদের নাও দেখাতে পারে। এটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে আপনাদেরকে এখানে এই যে প্লাস বাটনে অ্যাড করে মাই অ্যাসেডে ক্লিক করবেন, অ্যাড টোকেন ম্যানুয়ালিতে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ওদের মানে ইউএসডিটির কন্ট্যাক্ট অ্যাড্রেস, এটা দিয়ে আপনারা কী করবেন, এখানে কনফার্মে ক্লিক করলে ইউএসডিটিটা কিন্তু আপনাদের এখানে ওয়ালেটে অ্যাড হয়ে যাবে, যদি ম্যানুয়ালি শো না করে। তো দেখতে পাচ্ছেন এখন আমার ইউএসডিটিটা কিন্তু শো করতেছে। এরপর আমি আবার ডিসকভারে আসবো, আসার পরে ওই যে রেন লিঙ্ক যেটা আছে এই renlink.co এটাতে আসবেন, মানে যেখান থেকে আমরা ব্রিজ করছি আর কি। তো এখানে প্রথমে আপনাদের কিন্তু কানেক্ট ওয়ালেট লেখা থাকবে, তো আমি দেখা দিচ্ছি। প্রথমে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, সবার শেষে আসবেন বিটগেট ওয়ালেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিন্তু আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখাবে। এরপর হচ্ছে আপনারা কী করবেন, টোকেন আপ থেকে অ্যাড্রেসটা আবার কপি করে নিয়ে নেবেন, কারণ এখানে কিন্তু রিসিভ অ্যাড্রেসটা ম্যানুয়ালি বসানো লাগে। তো এটা কপি করে নিয়ে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে আপনাদের নিচের দিকে কিন্তু রিসিভ অ্যাড্রেসটা বসাতে বলবে প্রথমে, আগে মানে ভিডিওর প্রথম অংশে যেভাবে দেখছেন আর কি। তো এটা এখানে বসাতে বললে আপনারা প্রথমে অ্যামাউন্টটা বসাবেন। বসানোর পর এখানে আর প্রথমে এখানে কিন্তু আপনাদের নেটওয়ার্কটা চেঞ্জ থাকতে পারে, ট্রন টু অন্য কিছু হতে পারে, তখন আপনারা উপরে X1 সিলেক্ট করবেন, নিচে বিএনবি চেন সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখান থেকে ইউএসডিটি টোকেন সিলেক্ট করে ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করলে এখানে রিসিভিং অ্যাড্রেসটা সেমটা দিবেন, এরপর ট্রান্সফারে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সিগনেচার অপশন চলে আসছে, কিন্তু ওদের ওয়ালেট থেকে করলে কিন্তু আসে না। তো প্রথমে অথরাইজ দিবেন, এরপর হচ্ছে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন বিটগেট ওয়ালেটে যেটা অ্যাড করা আছে আর কি, বা পিনকোড চাইলে পিনকোড যেটা আছে ওইটাই দিবেন। তো এরপর অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আবারও কিন্তু একটা সিগনেচার আসছে, এরপরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এবার যদি আমি কনফার্ম করে দিই তাহলে দেখবেন এটা কিন্তু এখন কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু ওদের ওইখানে যদি আপনারা করতে যান তাহলে কিন্তু বারবার ফেল আসবে। দেখেন এখন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা এইভাবেই করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি টোকেনটা ব্রিজ হয়েছে কি না। তো দেখেন এখন ইউএসডিটিটা কিন্তু এই যে 0 হয়ে গেছে, এটা কিন্তু অথরাইজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয় না এখনও, এখানে হচ্ছে। তা আমি এখন এখান থেকে বিএনবি চেনটা সিলেক্ট করব। বিএনবি চেন সিলেক্ট করে ইউএসডিটি কিন্তু অটোমেটিক বিএনবি চেনে শো করতেছে। তো দেখব এটা ব্রিজ হয়ে আসতে কতক্ষণ লাগে। দেখতে পাচ্ছেন 1 মিনিটের মধ্যেই কিন্তু আমার ইউএসডিটিটা BEP20 আন্ডারে চলে আসছে। এবার এখান থেকে আপনারা সেন্ড করে ইজিলি কিন্তু এটা বিনান্সে নিয়ে নিতে পারবেন। এটা তো আসলে আর বলার মতো কিছু না। এখানে অ্যাড্রেসটা দিবেন, এরপর হচ্ছে অলে ক্লিক করে পাঠিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ। তো যারা যারা পেমেন্ট পাইছেন তারা এভাবে করে মানে বিটগেটে ওয়ালেটে ইম্পোর্ট করে তারপর হচ্ছে পেমেন্টটা নিয়ে নেন। আর যারা এখনও পান নাই তাদের তো আমি অলরেডি চ্যানেলে আপডেট দিয়ে দিছি যে অনেকেরই এখনও কিন্তু ফর্মটাই ওরা চেক করে নেয়। তো এটা 20 তারিখে ফাইনাল একটা এলিজিবল লিস্ট দিবে, তখন আশা করি হয়তো অনেকে আরও পেমেন্ট পাবেন। কারণ আমারও এরকম অনেকগুলো অ্যাকাউন্টে কিন্তু এখনও পেমেন্ট করে না, মানে এগুলো লিস্টের মধ্যে নাই। তো এমনও হতে পারে যে এগুলো আসলে ফর্মটাই এখনও দেখে না, কারণ ওদের অ্যাডমিনও বারবার এটাই বলতেছে যে যারা 16 তারিখে দিছে তাদের ফর্মগুলো এখনও চেক করা হয় না। তো যাই হোক এখন অনেকে হয়তো 15 তারিখে রাত্রের দিকে দিচ্ছেন, ওইগুলো হয়তো চেক নাও করতে পারে, কারণ এখানে তো আসলে সঠিকভাবে বলা সম্ভব না অ্যাডমিনের পক্ষে যে কয়টা করছে কয়টা করে নাই। তো যাই হোক আশা রাখেন 20 তারিখে বাকিটা দেখা যাবে। তো যারা যারা পেমেন্ট পাইছেন তারা এইভাবে করে সোয়াপটা করে নেন। আর অফারটা কিন্তু কালকে সকাল 6টা পর্যন্ত আছে। তো কেউ যদি করতে চান মাল্টিপল, আমি তো বলে দিলাম যে
ফর্মটা আপডেট মানে ফর্মটা ফিল আপ করার সময় অবশ্যই আলাদা আলাদা ইমেল দিবেন, আর হচ্ছে অবশ্যই ওয়ালেটটা ইউনিক হতে হবে জানেন। আর ডিপোজিটগুলোও করবেন আলাদা আলাদা অ্যাড্রেস থেকে, মানে যে অ্যাড্রেস থেকে ডিপোজিট করবেন ওই অ্যাড্রেসে উইথড্র করবেন, তবে একটা অ্যাড্রেস দিয়ে মাল্টিপল ওয়ালেটে ডিপোজিট করবেন না। প্রত্যেকটা ওয়ালেটের জন্য মানে টোকেন আপ অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা করে একটা করে ইউনিক অ্যাড্রেস রাখবেন। তো যাই হোক, আজকে ভিডিওটা পর্যন্ত। তো যারা যারা কাজ করছেন বা পেমেন্ট পাইছেন তারা এভাবে সব কিছু ভিডিওতে ফলো করে সোয়াপটা করে নেন।